যুক্তরাষ্ট্র ভারতীয় টেক্সটাইল পণ্যের সবচেয়ে বড় বাজার। দেশটিতে বছরে $10 বিলিয়ন বেশি মূল্যের পণ্য রপ্তানি করে নয়াদিল্লি। সম্প্রতি যুক্তরাষ্ট্র 50% শুল্ক আরোপ করায় এশিয়ার মধ্যে ভারত এখন সবচেয়ে বেশি শুল্কের বোঝা বহন করছে। এর জেরে দেশটির বড় 3 শহরের টেক্সটাইল ও পোশাক কারখানাগুলো ইতোমধ্যে উৎপাদন বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতীয় রপ্তানিকারকদের সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস জানিয়েছে, অতিরিক্ত শুল্ক আরোপের কারণে তিরুপুর, নয়ডা ও সুরাটের টেক্সটাইল ও পোশাক কারখানাগুলো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। কারণ খরচ বেড়ে যাওয়ায় প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় অবিলম্বে সরকারের সহায়তা চেয়েছে কারখানাগুলো। এদিকে ভারত সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বস্ত্র ও পোশাক রপ্তানিকারকরা আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বড় ক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট এবং গ্যাপ অর্ডার বাতিল করেছে। কারণ তারা অতিরিক্ত খরচ ক্রেতাদের উপর চাপাতে চান না, তাই পণ্যের দাম কমাতে বলেছেন। ভারতের গণমাধ্যম দ্য ওয়ার্ড জানিয়েছে, নতুন শুল্ক কাঠামোয় বোনা ও নিট পোশাক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি অন্য টেক্সটাইল খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, 2025-26 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানির মূল্য আগের বছরের তুলনায় 40-45% কমে যেতে পারে। এজন্য নরেন্দ্র মোদী সরকারকে দোষারোপ করছেন ভারতের সাবেক কূটনীতিকরা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে বিষয়টি যথাযথভাবে সামলাতে ব্যর্থ হয়েছেন বলে মনে করছেন তারা। সাবেক পররাষ্ট্র সচিব বিবেক কাটজ বলেছেন, এ বিষয়ে ভারতের জনগণের কাছে মোদী সরকারের জবাবদিহি করা উচিত। শেখ সাদি মারজান, সময় সংবাদ।